আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যে টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরে অনুষ্ঠিত হল খাদ্যের নিরাপত্তা শীর্ষক এক আলোচনা সভা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ হাসান। শেরপুরের ঝিনাইগাতিতে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্যে পালিত হল ক্যারাভান রোড শো। সোমবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইগাতি উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে অপ্রতিরোধ্য উন্নয়ন চলছে তা আরও বেগবান করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার সন্ধ্যায় কক্সবাজারে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তীব্র শীতে কাঁপছে রংপুর বিভাগের ৮ জেলা। জবুথবু জনজীবন, মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে ঠান্ডার তীব্রতা। দিনের বেলা কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গেলেও নেই উত্তাপ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষজন। এই অবস্থা আরও 2 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে, এই প্রবাদের মতোই দেশ জুড়ে শীতের দাপটে জবুতবু অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে উত্তরের জনপদ রংপুরে বইছে কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে ছেলে বুড়ো সবাই। দিনের একটি বড় অংশই ঢাকা থাকছে কুয়াশার চাদরে। বের হতে পারছেন না স্বাভাবিক কাজকর্মে। আজকে অনেক ঠান্ডা, রিক্সা চালাইতে খুব সমস্যা হইতেছে। ঠান্ডা পায় মানুষ, বাচ্চা বাচ্চারা মানে গাড়ি হেডলাইট চলে ইয়ে করা গাড়ি চালা লাগায়, তার সাথে হাত পা লাগে যায়, শীতের হাত পা কনকনি উড়ে যায় বাতাসে। তবে আবহাওয়া অফিস বলছে উত্তরবঙ্গ হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে ঠান্ডা একটু বেশি অনুভূত হয়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এর মাত্রা আরো অনেক বেশি হবে। সেটা আরো 2-1 দিন কন্টিনিউ করতে পারে, এরপর হয়তো বা পরিস্থিতির উন্নতি ঘটবে। আর সন্ধ্যা থেকে শুরু করে মোটামুটি সকাল পর্যন্ত তাপমাত্রাটা অনেক বেশি অনুভূত হবে এবং সেই সাথে সাথে মাঝারি থেকে ঘন কুয়াশাও থাকবে। এমন ঠান্ডা আবহাওয়ায় ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষজনের। গবাদি পশু ও বোরো ধানের বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এ সময় প্রয়োজন অসহায় শীতার্তদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দেয়া। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড ও দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে সোমবার গভীর রাতে পৃথক অভিযানে 31 কেজি 500 গ্রাম গাঁজা ও 50 পিস ইয়াবাসহ 6 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 11। র্যাব 11 কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাত্র একদিনের ব্যবধানে আবারও হরিণের মাংস সহ মিলন নামের এক চোরা কারবারিকে আটক করল বন বিভাগ। সোমবার গভীর রাতে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন দাসের বাড়ানি এলাকা থেকে বনরক্ষীরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় 20 কেজি হরিণের মাংস। মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। নওগাঁর আদালত চত্বরে পুলিশের হাতে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করলেন আইনজীবীরা। সোমবার সকালে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে যাওয়ার পথে পুলিশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা আইনজীবীকে মারধর করে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন এক আইনজীবী মুরাদ হোসেন। এরই প্রতিবাদে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ করেন আইনজীবীরা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।